আপনার বউয়ের চোখের পানি পড়ে, এটা কারণটা কি? মানে মায়ের কষ্ট দেখে? এখন দেশে চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অনেক ভিডিও আমরা করেছি, আপনাদের কাছে কখনো এভাবে রিকোয়েস্ট করি না যে এই ভিডিওটি একবার হলো আপনারা ভিডিওটি শেয়ার দিন, কমেন্ট করুন। এবং একজন ছেলের বউ কি করে তার শাশুড়ির পাশে এভাবে মায়ার বাঁধনে জড়িয়ে থাকেন এবং নিজের কষ্ট করেও শাশুড়িকে কষ্ট পেতে দেন না। আর এমন একটি সংসার, যে সংসারে রয়েছে কতগুলো সেলাই মেশিন, এবং সেই সেলাই মেশিনগুলো পড়ে আছে কিন্তু কাজ নেই। সেই কাজের কারণেই আজকে তিনি এই ঢাকা ছেড়ে চলে যেতে হচ্ছে তার গ্রামের মাটিতে। আমরা চলুন দর্শক, প্রথমে তার যে শাশুড়ি রয়েছে তার সাথে কথা বলে আমরা বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ ভালো। খালা, আপনার যে ছেলের বউ, আসলে আপনার ছেলের বউ আপনাকে কেমন জানে? আমার ভালো। এখনকার যুগে তো ছেলেরাই দেখে না ভালো করে, আপনাকে কেমন দেখে, কি করে একটু আপনি বলবেন? আমি ঢাকা আছি, আমার পুরো এখন অভাবের জন্য এখন দেশে চলে যাচ্ছে। আমি খুব অভাবে আছি, না পারতেছে পোলাপানে মানুষ করবে। ছেলের বউ কি মানিয়ে আপনাকে ভালো মন্দ খাওয়া দাওয়া দেয়? সব দেয়, আমার ছাড়া খাই না, আমার ছাড়া আমার ভালোবাসে খুব। এই যে আপনার চোখের পানি দেখে, আপনি তো শাশুড়ি, তো আপনার কষ্ট দেখে, আপনার চোখের পানি দেখে আপনার বউয়ের চোখের পানি পড়ে, এটা কারণটা কি? মায়ের খাতিরে, অতিরিক্ত মায়া। তাই মানুষ সন্তানের জন্য মানিয়ে কান্না করে, মা আবার মা কান্না করে সন্তানের জন্য, সন্তান মায়ের জন্য কান্না করে। আপনি তো শাশুড়ি, অনেক মায়া জড়াইছি। তাই আপনার ছেলের বউ কি আপনাকে খরচা চালায়? আমার না দেখলে, আমার ছেলের বউ না দেখলে দেখবে কিনা? আমার তো আর কেউ নাই দেখা। যদি আপনার ছেলের বউ আপনাকে না দেখতো তাহলে আপনি এখন কোথায় থাকতেন? এখন আর কি করতাম, আর আল্লাহ সেই জানে একজন, কি করতাম। আমি বুঝতেছি না, আপনার শাশুড়ি কান্না করতেছে, আপনার চোখের পানি কেন? এই একটা ভালোবাসার কারণে কান্না করতেছি আর কি। ভালোবাসার জন্য ময়া শাশুড়ি ফেলাইতে তো আর দিতে পারি না, ফেলানোর জিনিস না তো। অনেক মানুষই ফেলাইতে পারে, কিন্তু আমি আপনারা সবাই দোয়া করবেন যে আমি যেন না ফেলাই। যতকাল বাঁচে থাকতে এতকালে যেন আমি আপনাদের সবার ভালোবাসার জন্য আমার পাশে রাখতে পারি। আপনারা এইটুকুই দোয়া করবেন আমার জন্য। আর এই যে আমার 3টা মেয়ে আছে, আমার মেয়ে 3টার আমি লেখাপড়ার খরচ চালাতে পারতেছি না। তারপরে এই যে আমি একটা ছোট্ট কারখানা করেছি, গার্মেন্টস সিস্টেম, এরা রুজি আয় উন্নতি করে পারতেছি না। 2জন মানুষ নিয়ে কাজ করব, সে 2জন মানুষের কাজ করালেও তো তাদের বেতন দেওয়া লাগবে। আমি বেতনটা আমি পাবো কোথা থেকে? আমি কিভাবে দেব? আমি তো যতটুকু আমি করছি, আমার পোলাপান 3টে পোলাপানের আমি লেখাপড়ার খরচ করতে পারতেছি না। হেরা অসুস্থ, তাদেরকে আমি ভালো আলে খাওয়াইতে পারতেছি না। ভালো আলে আমি তাদেরকে করতে পারতেছি না দেখে বিধায় আমি এখন আমাদের দেশের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি। গ্রামের বাড়িতে সেই ঘর আছে? গ্রামের বাড়িতেও 7 বছর আগে একটা ঘর উঠায় রাখছি, ঘরের ছাদ দিতে পারিনি এখন পর্যন্ত। ছাদ দিতে পারিনি। এখন বর্তমান মনে করেন যে আপাতত টিন দেওয়ার চিন্তা ভাবনা করেছি আর কি। টিন দিয়ে আপাতত থাকবো, থাকার পরে এখন আল্লাহ যদি আবার কামাই রুজি তৌফিক দেয়, বা আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে মনে করেন যে আমি আবার উঠে দাঁড়াতে পারবো আর কি। বোন, আপনার লাগবেটা কি একটু বলবেন? লাগবে আর কি, লাগবে মনে করেন যে আমার এইগুলো চলাইতে তো অনেক টাকা পয়সা লাগে, কিন্তু আমার তো এত টাকা পয়সা নাই। আমি যে বাসায় ভাড়া থাকি সে বাসার 3 মাসের ঘর ভাড়া পাবো, আমি সে 3 মাসের আমি ঘর ভাড়াও আমি দিতে পারিনি বিধায় আমি এখন দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি।
এই জন্য মানে ঢাকা ছেড়ে, ঢাকা থেকে গ্রামে গেলে কি আপনি কাজ পাবেন? কাজ এখন দেখি, চেষ্টা করব। আপনারাও আমাকে একটু সাহায্য করবেন, আমি চেষ্টা করব যে দেখি পারি কিনা। সন্তানগুলাকে যখন বিয়ে শাদী দিয়ে দিবেন, তাহলে মেয়ে কন্যা সন্তানগুলা তো চলে যাবে, শেষ বয়সে আসলে কে দেখবে আপনাকে? কে দেখবে? কে দেখার আছে? কেউ দেখার নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কে আছে দেখার? এখন আল্লাহর উপরে ভরসা, এই, তাছাড়া কি বলবো? আমাদেরকে একটু বলবেন যে না, আপনার শাশুড়ির চোখের পানি দেখে আপনার চোখে কেন এত পানি, এত কষ্ট কেন শাশুড়ির জন্য? মায়া, ভালোবাসা, এর জন্যই তো, অনেক মায়া ভালোবাসার জন্যই তো, তাছাড়াই কিছুই না। আপনি কান্না করতেছেন কেন? ওই ওর আম্মু ওর দাদি কান্না করতেছে, সেই জন্য কি আর কান্না করতেছে, ছোট মানুষ না। কি নাম আপনার? আজমিরা। আজমিরা, আপনি কেন কান্না করেন একটু বলবেন? মানে মায়ের কষ্ট দেখে? গ্রামে চলে যাবে দেখে? মানে এখানে স্কুলে পড়াতে পারবে না মা, এই জন্য গ্রামে চলে যাবে দেখে কান্না করছেন? দর্শক জীবনে আমি বহুত রিপোর্ট করেছি যে একটা পরিবারে কতটা কষ্ট হলেও মানে বুক ফেটে কান্না থাকে, কিন্তু কাউকে বলতে পারে না, কাউকে জানাতে পারে না, পাড়া প্রতিবেশীর কাছে চাইতে পারে না হাত পেরে, তবুও তারা চোখ বন্ধ করে, চোখ বুজে থাকে কষ্ট করে। এই যে সন্তানগুলা কান্না করছে, শাশুড়ি কান্না করছে, বউ কান্না করছে, এত কান্না দেখে তাদের চোখের পানি মুছে দেওয়ার মতন কেউ নেই। দর্শক, আমরা যদি একবারের জন্য হলো ভিডিওটা শেয়ার দেই, তাহলে হয়তো ভিডিওটা অনেক সংখ্য মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। অসংখ্য মানুষের দেখবে, দেখার পর একটু হলো সহযোগিতা কারো না কারো, হয়তো একটু পৃষ্ঠপোষকতা, কেউ যদি একটু টাকা দিয়ে অর্থলগ্নি করে তাদেরকে, টাকাটা হয়তো বা তাদের সময় মতন ফিরে দিতে পারবে, কিন্তু কাজ আছে তাদের, কিন্তু অর্থের জন্য তারা কাজগুলা করতে পারে না। বোন, আমি কি যে কথাটা বলছি এটা ঠিক কিনা? ঠিক, সঠিক কথা বলছেন আপনি। এটা সঠিক? জি, সঠিক কথা বলছেন। মানে অর্থ যদি আপনি পান, কারো কাছ থেকে সহযোগিতা পান, অবশ্যই অর্থ যদি পাই তাহলে মনে করেন যে আমি আবার উঠে দাঁড়াতে পারবো, কিন্তু আমার অর্থ নাই, জন্যই আমি মনে করেন যে আমি এই যে আজ পর্যন্ত আমি এই যে কাজ চালু করতে পারতেছি না, অর্থ নাই বিদায়। আর এই বাড়িওয়ালা, ঘর ভাড়া ভাবি, বাড়িওয়ালা যখন তখন মনে করেন যে এটা ওটা বলার তালেই থাকে, আমার ঘর ছাড়ি দাও, হ্যান করো ত্যান করো, তোমরা জোর করে রয়েছে, তোমাদের আমি আইনের আশ্রয় নেব, এইসব কথাগুলো বলে বাড়িওয়ালা আমাদেরকে। সেই জন্য আমাদের ওর আব্বু রাইকে বলছে যে আমি আমার বাড়ির ঘর নাই, না থাকলেও রাস্তায় থাকবো, দরকারে গাছতলায় থাকবো, গাছতলায় থাকি, তাও আমি পোলাপান নিয়ে, বাপ মা নিয়ে আমি কষ্ট করবো না। সেই জন্য আমি দেশে যাওয়ার জন্য, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মনে করেন যে সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের বাড়িতে চলে যাবো। আর আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে মনে করেন যে আমি আবার উঠে দাঁড়াতে পারবো আর কি। আমরা কি আপনাদের মোবাইল নাম্বারটা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই মোবাইল নাম্বার দিতে পারবেন। আচ্ছা, আমরা কি ভিডিও স্কিপ করে বসাই দিতে পারবো নাম্বারটা? হ্যাঁ, পারবেন অবশ্যই। খালা, আমাকে একটু বলেন তো, ছেলের বউ কখনো নিজের মেয়ে হতে পারে না, কিন্তু আপনাকে কতটা খারাপ জানে আপনার ছেলের বউ, কতটা টর্চার করে একটু বলবেন? আমার কিছুই তো না। আপনার আদর যত্ন করে? আমার আরো ভালোবাসে। সে তো আপনার ছেলের বউ, মেয়ে তো না। মেয়ে না হলে মেয়ের মতো, কিন্তু এই মেয়েটা বেঁচে না থাকলে বা এই মেয়েটা যদি আপনার পাশে না থাকলো, তাহলে কি আপনার কি অবস্থা হইতো? আমার খারাপ অবস্থা হইতো। আমার খুব সেবা করে, আমার খুব ভালোবাসে, আমার নিজের মেয়ের চেয়েও অনেক আপন। সে যদি না থাকতো তাহলে আমি যে আজ কি হইতে মানলাই সেই জানে একজন। আপনার কান্না দেখে আপনার যে নাতনি রয়েছে, সে নাতনির চোখের পানি, এই মেয়েটার চোখে পানি, তারপরে এই নাতনির চোখের পানি, আপনার ছেলের চোখে অজরে পানি ঝরছে। আমাদেরকে একটু বলবেন, শাশুড়ির কান্না দেখে আপনাদের কান্না কেন, আপনাদের চোখে পানি কেন?
ভালোবাসার কারণ, সেই জন্যই তো কান্না। ভালোবাসা না থাকলে কি আর কেউ কান্না করে এইভাবে? কেউ কি চায় যে হচ্ছে আমরা মেয়েরা শ্বশুর বাড়ি আসি কিসের জন্য? শ্বশুর শাশুড়ির খেজমত করার জন্য আসি। শাশুড়ির যদি ভালোবাসাই না পাই তাহলে আর কেমন হয়? শাশুড়ি ভালোবাসে বিধায় আজকে শাশুড়ির চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আইছে। ভালোবাসার কারণেই তো চোখে পানি আসে, ভালোবাসা না থাকলে আর চোখে পানি আসে? ভালোবাসার কারণেই চোখে। মানুষ বলে যে অভাব থাকলে নাকি ভালোবাসা জালনা দিয়ে পালায়, হ্যাঁ, কিন্তু আপনাদের সংসারে এত অভাবের মধ্যেও এত ভালোবাসা কি করে সম্ভব? ভালোবাসা আছে, টাকা পয়সা না থাকলে কি হবে? আমাদের ভালোবাসা আছে, আমাদের ভালোবাসা আজীবন থাকবে। আপনারা দোয়া করবেন, শুধু আমার জন্য দোয়া করবেন যে আমি এই ভালোবাসা যেন আজীবন টিকায় রাখতে পারি। আপনার এই যে মেশিনগুলা দিয়ে কাজ করতেছেন, এগুলো আসলে কিসের কাজ করতেছেন একটু যদি বলেন। আপনার এগুলো মানে কি কাজগুলা জানেন আপনি? এগুলো ছোট বাচ্চাদের প্যান্ট, গেঞ্জি, তারপরে এই যে টি শার্ট, বাহিরের রাষ্ট্রের টি শার্ট গুলো, গোল গলার টি শার্ট, এগুলো আমরা সব তৈরি করতে পারি আর কি। মানে এগুলা সব কাজগুলো আপনারা করতে পারেন? সব জানি, জি। আপনি সব জানেন? হ্যাঁ, আমি জানি। আপনি কাটতে পারেন? না, আমি কাটতে পারি না, আমার হাজবেন্ড কাটতে পারে। তো এত সুন্দর সাজানো গুছানো একটা মানিলো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে কেন ধ্বংস হয়ে যাচ্ছে? কেন মানিলো আপনি সবকিছু ছেড়ে এখন গ্রামে চলে যেতে চাচ্ছেন? টাকার জন্য। টাকা নাই বিধায় তো দেশে চলে যাচ্ছি, গ্রামে চলে যাচ্ছি। টাকা নাই দেখেই আমরা আজকে মনে করেন যে ব্যাংক থেকে লোন নেন। ব্যাংক থেকে লোন আমাদের দিবে কেটা? আমাদের লোন দেওয়ার মতন কোনো লোক নাই। লোন নেওয়ার মতন অবস্থান নেই। না, সেই অবস্থানও নেই। আমাদের কি দেখে টাকা দিব ব্যাংক? কি আছে? শুধু এই কয়টা মেশিন আছে, তাছাড়া কি দেখে আমাদের ব্যাংক থেকে টাকা দিবে? মানে আপনাদের ব্যাংক ব্যালেন্স নাই, কোনো জমি জমা নাই? না না, আমাদের কোনো জমি জমা নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, কোনো জমি জমাও নাই। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে মনে করেন যে আমরা কি বোন আপনার মোবাইল নাম্বারটা এই ভিডিওতে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন।